বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আজকে আমি আপনাদের সামনে আরও একটি ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি মিরকি মাছ দিয়ে ওলের ঝোল। তার জন্য ওলটাকে প্রথমে খুব ভালো করে কেটে নিতে হবে। তো দাদিমা ওলটাকে খুব ভালো করে কেটে দিচ্ছে। আর ওলটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভাবছেন অসময়ে ওল, তো আমাদের বাড়িতে একটা ওলের গাছ ছিল, সেটাকে কালকে তুলে নেওয়া হয়েছে। তো তুলে নেওয়ার পর আমরা রান্না করছি। তো বন্ধুরা, আপনাদের কার কার ওল রান্না খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ওলগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন পরিষ্কার করে নেব। আর এইদিকে মিরকি মাছগুলো মা কেটে নিচ্ছে, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। তো আপনারা যে কোনো মাছ দিয়েই ওল রান্না করতে পারেন। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এদিকে মাছগুলো ভাজতে থাকি, ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এইদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের ভেতরে প্রথমে লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, তারপর রসুন নিয়ে নিলাম। তারপর সাথে একটু সরিষা নিয়ে নেব, মানে গোটা সরিষা। তারপর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। আমি মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার এদিকে মাছগুলোকে ভেজে নেওয়া হবে। তার জন্য কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম করে নেওয়ার পর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি তেলে ওলগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ওলগুলোকেও ভেজে নিতে হবে। এবার আমি ওলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এইভাবে ওল রান্না করে আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন। এইরকমভাবে ওল রান্না করে খেলে যে কোনোদিন ওল খেতে চায় না সেও খাবে। তো ওলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তারপর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তো বন্ধুরা, আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম। আর আপনারা চাইলে টমেটোটা নাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব ভালো করে, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর 1 চামচ মতো ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলাগুলোকে এখন দিয়ে দিলাম।
আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওলগুলোকেও খুব ভালো করে একসঙ্গে কষে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব। আমি ওলের মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ ওলটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে খুব ভালো করে ওলগুলোকে সেদ্ধ করে নেব। তার আগে ভেজে রাখা মাছগুলো ওলের মধ্যে দিয়ে দিলাম। আমি 15 মিনিট মতো খুব ভালো করে ওলগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ওলটা ফুটতে শুরু করেছে, আর ওলটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।